তারাও আন্দোলন করে বসে আছে। তারা আমার বাসায় এখানে দেখেন এখানে কবুতর যারা আছে এরা কিন্তু প্রত্যেক জোড়া কবুতরই এখন ডিম নিয়ে বসে আছে, কিন্তু আমার কাছে কোনো বাচ্চা নাই। এখানে দেখুন সে কিন্তু আমার আঙ্গুলের ইশারায় ঘুরে, এই যে দেখেন তার যে ওয়াইফ সে কিন্তু ডিম নিয়ে বসে আছে। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে কি, এই গত 2 মাস ধরে আমি কিন্তু আমার এই কবুতর ঘরে কোনো ডিম বাচ্চা পাচ্ছি না। আর একটাই কারণ, সেটা হচ্ছে কি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশে কিন্তু এখন সুসময় যাচ্ছে, যেমন যেদিকেই তাকাবেন শুধু আন্দোলন আর আন্দোলন। আর এই আন্দোলনে কিন্তু আমাদের ছাত্র সমাজ আজকে জয়লাভ করেছে। আর এই জয়ের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ আবারও স্বাধীনতা লাভ করে। আর এই স্বাধীনতার নাম দেওয়া হচ্ছে 2.0 স্বাধীনতা। আর এখন কিন্তু এই আন্দোলন সারা দেশ এবং বলতে গেলে এশিয়া মহাদেশেও ছড়িয়ে পড়তেছে একটার পর একটা আন্দোলন। যেমন প্রথমত ছাত্র আন্দোলন কিন্তু ছাত্ররা জয়লাভ করে, এবং এটা কিন্তু আমরা সারা দেশবাসী সাপোর্ট দিয়েছি এবং সাপোর্ট দিয়ে যাচ্ছি। কিন্তু এই আন্দোলনে যে ছাত্ররা জয়লাভ করে বা দেশবাসী জয়লাভ করে, সেখানে কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। যেমন অনেক স্টুডেন্ট শহীদ হয়েছে, তাছাড়া সাধারণ মানুষ আরও বাচ্চা অনেকেই শহীদ হয়েছে। সেখান থেকে এই স্বাধীনতা লাভ। তবে মূলত আমি এখানে মনে করি যে সব ধরনের স্বাধীনতাই আমরা লাভ করেছি এই 15 বছরের থেকে। এখন প্রত্যেকটা মানুষই কিন্তু মোবাইলে স্ট্যাটাস দিতে পারে, অথবা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, কথা বলতে পারে। আগেও চলাফেরা করতো, কিন্তু নিজের ব্যক্তিগতভাবে চলাফেরা করতে পারতো না। একজন সাধারণ মানুষের কিন্তু দেশ নিয়ে কথা বলার অধিকার আছে, বাট এটা কিন্তু আগে কেউ পারতো না। কারণ যদি কেউ এই দেশ নিয়ে কথা বলতো, তখন কিন্তু তার উপরে একটা প্রভাব পড়তো এবং সে কন্টিনিউ ভয়ে থাকতো। এখন কিন্তু সেই ভয়টা আর মানুষের ভিতরে কাজ করে না। দেখা যাক এই সেম বর্তমানে যেরকম চলছে এরকম সামনের দিনগুলো চলে কিনা, নাকি অন্য কোনো রাজনৈতিক দল আবার সরকার গঠন করে, আবারও এরকম আমাদের সাধারণ মানুষের মুখ বন্ধ, কথা বলা বন্ধ, যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়া বন্ধ। মূলত বিষয়টা হচ্ছে আন্দোলন নিয়ে। এখন কিন্তু দেখবেন বাংলাদেশ ছাত্ররা যে এখন কিন্তু দেখবেন বাংলাদেশ ছাত্ররা যে এবং সাধারণ মানুষ যারা, তারা কিন্তু ঠিক স্বাধীনতা অর্জন করছে, যেটাকে আমি একটু আগে বলছিলাম 2.0 স্বাধীনতা। এখন কিন্তু বর্তমানে আর একটা যে আন্দোলন হচ্ছে, সেটা হচ্ছে রিক্সাওয়ালাদের একটা যে আন্দোলন। এরপরে আরেকটা আন্দোলন হয়েছে আনসার বাহিনীদের আন্দোলন। আনসার বাহিনীদের আন্দোলনও কিন্তু আমরা দেখেছি সবাই। আর একটা আন্দোলন, সেটা হচ্ছে এখন সারা বাংলাদেশে স্টুডেন্টরা বা আরও কারা আমরা সঠিকভাবে দেখতে পারতেছি না বা বুঝতেও পারতেছি না, শুধু প্রত্যেকটা কলেজ এবং প্রিন্সিপাল যারা বা প্রধান শিক্ষক যারা, তাদেরকে বহিষ্কার করার জন্য আবেদন করছে অথবা জোর করে তাদেরকে পদত্যাগ করাচ্ছে। এটা আর এক ধরনের আন্দোলন। আর আমার বাসায় এখানে দেখেন এখানে কবুতর যারা আছে এরা কিন্তু প্রত্যেক জোড়া কবুতরই এখন ডিম নিয়ে বসে আছে, কিন্তু আমার কাছে কোনো বাচ্চা নাই। এখানে দেখুন সে কিন্তু আমার আঙ্গুলের ইশারায় ঘুরে, এই যে দেখেন তার যে ওয়াইফ সে কিন্তু ডিম নিয়ে বসে আছে। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে কি, এই গত 2 মাস ধরে আমি কিন্তু আমার এই কবুতর ঘরে কোনো ডিম বাচ্চা পাচ্ছি না। আর একটাই কারণ, সেটা হচ্ছে কি, তারাও আন্দোলন করে বসে আছে। তারা আন্দোলন করছে এই যেটা হচ্ছে কি, তারা ঠিকমতো খাবার পাচ্ছে না এবং ঠিকমতো পুষ্টি পাচ্ছে না, এই একটা আন্দোলন। তো আমি এই আন্দোলনে তাদের যে একটা স্বাধীনতা, সেটা তারা অর্জন করছে। আর সেটা হচ্ছে কি, আমি কিছুদিন যাবৎ যে গত যে 2 মাস ঠিকমতো কবুতরের যত্ন নিতে পারছিলাম না ব্যবসায়িক কারণে, বা সিলেট যাই আবার ছাতকে থাকি চলাফেরার কারণে বাহিরের, এবং বাচ্চাদের পরীক্ষা, এই কারণে। এরপরে বন্যা পরিস্থিতি গেল, বন্যা মোকাবিলা হলো। সাধারণভাবে যতটুকু পানি উঠছিল, ছাতক বাজার রাস্তাঘাট পানিতে ভরপুর ছিল মোটামুটি একটা। তো সবাই কিন্তু আতঙ্কে ছিল, বাসার যা কোনো মাল
বাসার যে ব্যবহারের যে জিনিসপত্র এগুলো কিন্তু আমরা সবাই গুছিয়ে ফেলেছিলাম, যার কারণে কবুতরের দিকে যত্ন নেওয়া হয়নি। সেখান থেকে তাদের একটা আন্দোলন শুরু হয়, তারা পুষ্টিকর খাবার পাচ্ছে না এবং ভিটামিন পাচ্ছে না। তো তাই তাদেরকে আমি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন দিচ্ছি এবং পুষ্টিকর খাবার দিচ্ছি। এখন তাদের আন্দোলনে তারা কিন্তু সফল। এখন দেখা যাক আমি তাদের থেকে ডিম বাচ্চা পাই কিনা। তবে সবাই দোয়া করবেন আমার এই চ্যানেলটির জন্য এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার কবুতরের জন্য দোয়া করবেন যাতে তারা ডিম বাচ্চা করতে পারে, যেহেতু তারা স্বাধীনতা লাভ করেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।